আজকে আপনারা যে আজকে অনুষ্ঠানটা করছেন সেটা সম্বন্ধে একটা ছোট ব্রিফিং দিন। আজকে গুরু পূর্ণিমা। সরকারি নিয়ম অনুসারে রাখি পূর্ণিমাতে সংস্কৃত দিবস পালন করা হয়। আমরা সংস্কৃতের প্রতি গুরুত্ব বাড়ানোর জন্য এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা এই 1 মাস ব্যাপী আমরা সংস্কৃত দিবস পালন করব। আজকে তার উদ্বোধন হবে এবং আমরা এই 1 মাসের মধ্যে আরো কিছু কিছু সংস্কৃত অনুষ্ঠান করব, যেমন সংস্কৃত সম্ভাষণ শিবির হবে, যেমন সংস্কৃত প্রতিযোগিতা হবে, তেমনি এখানে সংস্কৃত গান হবে। নানা রকম অনুষ্ঠান করে আমরা এই 1 মাস ব্যাপী সংস্কৃত দিবস পালন করব। যদিও সংস্কৃত দিবস একদিনের, কিন্তু আমরা মাসব্যাপী পালন করছি সংস্কৃত ভাষার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের হাওড়ার যিনি মন্ত্রী তাকে আহ্বান করেছি, তার হাত দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। আশা করব যে হাওড়ার মানুষ, পশ্চিমবাংলার মানুষ আমাদের এই সংস্কৃত দিবস পালনে আমাদের নানাভাবে সাহায্য করবে। এই যে বলছেন আপনি 1 মাস ব্যাপী, এই 1 মাস ব্যাপী কিভাবে এটাকে আপনি আমরা সপ্তাহে, প্রতি সপ্তাহে 4 সপ্তাহেই 4 রকম অনুষ্ঠান রেখেছি। যেমন আমাদের 31 তারিখে বৈদিক মন্ত্র আবৃত্তি হবে। 5 তারিখ থেকে 14 তারিখ 10 দিনের একটা সংস্কৃত সম্ভাষণ শিবির হবে। তারপরে আমাদের 26 তারিখে একটা সংস্কৃত প্রতিযোগিতা হবে। 28 তারিখে সংস্কৃত দিবসের উদযাপন হবে। সেদিন আমরা বিভিন্ন মানুষকে, সংস্কৃতের মানুষকে ডেকে তাদের কাছ থেকে আমরা সংস্কৃতের বিষয়ে নানা রকম আলোচনা শুনব। এই প্রতিযোগিতাটা কিভাবে হবে? তো আবৃত্তি হয়, শিশু থেকে বিদ্যালয় পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং সাধারণ মানুষের জন্য এই আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকে। সংস্কৃত আবৃত্তির পাশাপাশি থাকে সংস্কৃত গান, সংস্কৃত ভাষণ এবং শাস্ত্রীয় বিচার। এছাড়া থাকে প্রশ্নোত্তরিকা, যেটা আপনারা ইংরেজিতে কুইজ টেস্ট পান, সেই প্রশ্নোত্তরিকাও হয়। এরকমভাবে আমরা ছাত্রদের এবং সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতের বিষয়ে প্রচার এবং উৎসাহ বাড়ানোর জন্য এই প্রতিযোগিতা করে থাকি। দ্বিতীয় হচ্ছে, যারাই অংশগ্রহণ করুন তাদেরই আমরা পুরস্কৃত করে থাকি। যদিও আপনার নাম সবাই জানেন, তবু একবার আপনার পরিচয়টা একবার জানেন। আমার নাম দেবব্রত মুখোপাধ্যায়, হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক। আজকে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বেলুড় মঠে ছিলেন, সেই অনুভূতিটা একটু। আজকে গুরু পূর্ণিমা দিন আমরা গুরুকে প্রণাম করি, গুরুকে শ্রদ্ধা জানাই। আপনি জানেন মানুষের প্রথম গুরু তার মা, তারপরে তার অধ্যাপক। ধার্মিক যখন ওর বোধ হয় তখন তার গুরু হয়ে যায় তার ধার্মিক গুরু, যাকে সে করে। আমার মুখ্যমন্ত্রী ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের প্রতি ওনার টান আছে। সেই টানটা আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনাকে আজকে গুরু পূর্ণিমা দিন বেলুড় মঠে টেনে নিয়ে এসছে। উনি এসে সেখানকার প্রেসিডেন্ট মহারাজকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করেছেন, জেনারেল সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করেছেন, বাদ বাকি অনেক সাধু সন্তের সঙ্গে দেখা করেছেন, মন্দিরে গিয়ে রামকৃষ্ণ পরমহংসকে আরতি করেছেন, সবার সঙ্গে দেখা করেছেন। রামকৃষ্ণ মিশনের জন্য কিছু কাজ যেটা ছিল, তাদের কিছু কথা ছিল, সে কথা উনি দিয়েছেন যে আমি সেটা করব। আজকে ওনার সঙ্গে আমি ছিলাম, সবার আশীর্বাদ আমিও পেয়েছি। সকাল থেকেই আমরা স্বয়ংসেবক আজকে গেরুয়া ধ্বজকে প্রণাম করে আমরা গুরু দক্ষিণা দিয়েছি। তারপরে সারাদিন এই প্রোগ্রামগুলো চলছে। খুব ভালো লেগেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বেলুড় মঠে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গে, মহারাজদের সঙ্গে দেখা করা, তাদের আশীর্বাদ পাওয়াটা আমার জন্য একটা খুব গর্বিত একটা বিষয় ছিল। এটা আজকে আমি আমার ছোটবেলা থেকেই আমি রামগোপাল মঞ্চ দেখছি, অনেকগুলো প্রোগ্রামে এসেছি, কিন্তু এর ইতিহাস আমার জানা ছিল না। আজকে এসে এখানে দেখলাম একটা খুব ঐতিহ্যবাহী এখানে মন্দির আছে, তার অবস্থা ভালো নেই। এখানে এই বিল্ডিং এর অবস্থা বহু পুরনো বিল্ডিং, মেনটেনেন্সের অভাব আছে। আর এই হলটা এই পুরো এলাকায় সব থেকে কম পয়সায় মানুষ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এই হলটা রামগোপাল মঞ্চই তার সবার মুখে আসে।
কিন্তু এটাকে একটু জীর্ণোদ্ধার করার দরকার আছে, একটু এটাকে ডেভেলপ করার প্রয়োজন আছে। আমি এনাদের সঙ্গে কথা বলেছি, আমি সরকারের সঙ্গে কথা বলেও এর ডেভেলপমেন্টের জন্য কাজ করব। মন্দির সংস্কার করা যাবে যাতে খুব বেশি করে লোকের এখানে আগমন হবে, আর এখানে যে সংস্কৃতের শিক্ষা চলে তার জন্যও আমি আমার লেভেল থেকে যা করণীয় করব। এই সংস্থা বহু পুরনো সংস্থা আছে, এই সংস্থাকে বাঁচিয়ে রাখা, একে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সবার আছে। আমরা সবাই মিলে এই সংস্থাটাকে বাঁচিয়ে সমৃদ্ধ করব। শেষ প্রশ্ন, 2.5 মাস আপনি বলছেন কতটা চ্যালেঞ্জিং? কিছু না, এখন তো শুরু করেছি। 2.5 মাসে তো আপনি জানেন একটা সরকারি জায়গাতে একটা পেন কিনতে পারবেন না। কোটেশন, এস্টিমেট, তারপরে টেন্ডার ম্যাচিওর হবে, ওয়ার্ক অর্ডার বেরোবে, কাজ হবে। এই 2.5 মাসের মধ্যে আমরা কিন্তু এরকম আমার সরকার কাজ করেছে যেটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে কাজ কাকে বলে। ইচ্ছা শক্তি থাকলে টাইম কোনো বাউন্ডেশন হতে পারে না। আমরা কাজ শুরু করেছি খুব দ্রুত গতিতে। আগামী দিন কিছু মাসের মধ্যেই আপনি হাওড়া শহর সহিত সারা পশ্চিম বাংলায় আপনি ক্লিননেসের কাজ দেখতে পারবেন, ডেভেলপমেন্টের কাজ দেখতে পারবেন। বর্ষাকাল শেষ হতে দিন, আপনি সারা পশ্চিম বাংলা জুড়ে যত ইউএলবি আছে, লোকাল বডি আছে, সেখানে আপনি দেখবেন ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে শুরু হবে। দুর্গা পূজার আগে আগে আপনি পশ্চিম বাংলা শহরগুলোর চেহারা আলাদা দেখতে পাবেন। মানে হাওড়ার প্রতি যে দুর্নামটা আছে, সবথেকে নোংরা আমার সব থেকে প্রথম কাজই আছে সেই কলঙ্কটাকে ধুয়ে দেওয়ার, সেটা আমি করব। ধন্যবাদ, অনেক কথা।